এক নারীর সাথে গোপন কক্ষের ভিডিও ফাঁস হওয়ার পর চরম বিপাকে পড়েছেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম। নিজেকে বাঁচাতে তড়িঘড়ি করে বিয়ের ভুয়া কাবিননামা বানিয়েও যেন শেষ রক্ষা হচ্ছে না তার। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মাঝে এখন একটাই আলোচনা, অন্তত দেশের ৭০% মানুষকে বিশ্বাস করে নজরুল। তার কুকর্ম ঢাকতেই এসব মিথ্যা বাহানা দিচ্ছেন তিনি। গুঞ্জন ছড়াচ্ছে সাধারণ জনগণের এমন ক্ষোভের মুখে জামায়াতের নেতা দলের ক্লিন ইমেজ বাঁচাতে এমন কড়া অ্যাকশনে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পায়ে ধরে কেঁদেও হয়তো মাফ পাচ্ছেন না এই এমপি। যে কোনো মুহূর্তে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে। আর নজরুলের এমন বিদায় ঘণ্টা বাজার গুঞ্জনের মাঝেই শুরু হয়েছে নতুন আরেক হিসেব নিকেশ। গাজী নজরুলের গদি শূন্য হলে সেখানে নতুন এমপি হয়ে কে আসবে? সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী শিশির মনির নাকি জামাতের প্রভাবশালী নেতা মিয়া গোলাম পরোয়ার? সাতক্ষীরার এই হাই ভোল্টেজ লড়াইয়ে কার ঘাড়ে উঠতে যাচ্ছে এমপির তকমা? গদি নিয়ে এই যে এত টানাটানি, তার পেছনে রয়েছে গোপন ভিডিও সেই চাঞ্চল্যকর ঘটনা। ইন্টারনেট দুড়িয়ে এখন সেই ভিডিও নিয়ে রীতিমতো ঝড় বইছে। গত সোমবার রাতে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এবং প্রবীণ রাজনীতিক গাজী নজরুল ইসলামের একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপর থোলের বিড়াল একেবারে জনসম্মুখে বেরিয়ে আসে। শুরুতে স্থানীয় পর্যায়ের কিছু নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রীতিমতো ভেলকিবাজির আশ্রয় নিয়েছিলেন। তাদের বানানো গল্প ছিল এক কুচক্রি ড্রাইভার নাকি ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিল। সে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে নাকি এই চক্রান্তের জাল বোনা হয়েছে। শুধু কি তাই, ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বললেও দাবি করা হয়েছে প্রথম দিকে। কিন্তু সত্য কি আর চাপা থাকে? দেশের স্বনামধন্য একটি পত্রিকার চাঞ্চল্যকর অনুসন্ধানের রিপোর্টে পুরো হাটে হাড়ি ভেঙে যায় খুব দ্রুতই। সেখানে স্পষ্ট হয়ে উঠে আসে ভিডিও ভাইরাল হওয়ার পরপর কিভাবে রাতের আধারে কাজী ডেকে নিয়ে যায়। এরপর আইনি ফাঁকফুকর গলাতে পেছনের তারিখ অর্থাৎ ১৭ জুলাই বসিয়ে ভুয়া কাবিননামা তৈরির জন্য এক জঘন্য নাটক সাজানো হয়। পরের দিন তড়িঘড়ি করে সেখানে সংশ্লিষ্টদের স্বাক্ষরও নেওয়া হয় খুব গোপনে। সোজা কথায়, যেদিন রাতে গোপন কক্ষের ওই দৃশ্য ধারণ করা হয় তখন পর্যন্ত ওই নারী আইনগত এই প্রবীণ নেতার বিবাহিত স্ত্রী ছিলেন না। নিজেকে বাঁচাতে এমন বড় মাপের প্রতারণার আশ্রয় নিয়ে তখন তিনি রীতিমতো লেজে গোবরে অবস্থায় পড়েছেন চারিদিক থেকে। নিজের পাতা ফাঁদে নিজেই ফেসে যায় এই বীর মুক্তিযোদ্ধা এখন একেবারেই নাকাল। এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেয় আগে থেকে কাবিন ছাড়া বিয়ে হয়েছিল বলে যে সাফাই গাওয়া হচ্ছিল তা পুরোপুরি অসত্য এবং মারাত্মক জালিয়াতি। এখন আর চালাকি করে পার পাওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। এমপি নজরুলের এমন কাজ প্রকাশ্যে আসার পর সবার চোখ রীতিমতো কপালে উঠে গেছে। কাবিন ছাড়া এমন কাণ্ড ঘটিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়ার সাধারণ মানুষ এবং ইসলামী জনতার মাঝে ক্ষোভের আগুন যেন দাউ দাউ করে চলছে। কিন্তু অতি উৎসাহী কিছু লোক যখন অন্য দলের নেতাদের পুরো স্ক্যান্ডালের সাথে এই ঘটনার তুলনা করে সাফাই গাওয়ার চেষ্টা করছিলেন, তখন আদর্শিক কর্মীরাই তাদের মুখে কড়া জবাব ছুড়ে দিয়েছেন। তৃণমূলের সাধারণ কর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্য দলের কে কোথায় কি অনৈতিক কাজ করলো সেটা তাদের মাপকাঠিতে হতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে মীর কাশেম আলী কিংবা আব্দুল কাদের মোল্লার মতো নেতাদের অসামান্য ত্যাগের কথা বারবার স্মরণ করিয়ে দিয়ে তারা বলেছেন দলের নামে এমন নোংরামি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এমন অনৈতিক কাজে জড়িয়ে দলের মুখে মারাত্মক চুনকানি মাখানোর পর এই সংসদের সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে ক্ষুব্ধ জনতা তাকে রাজপথের সামনে পেলে চরম অপমান করে বসতেই পারেন যে কোনো সময়। এমন চরম অপমানের ঘটনা এড়াতে এবং জামাতের সম্মানকে বাঁচাতে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে রাজনীতি পাড়ায়। শোনা গেছে ডক্টর শফিকুর রহমান এই ইস্যুতে চরম কঠোর অবস্থান নিয়েছেন। এমন ঘটনার পর হাজার কান্নাকাটি করে আর দলের ভেতরে মাথা গোজার কোনো ঠাঁই পাবে না নজরুল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আর রাজনৈতিক ক্যারিয়ারের ভরাডুবি প্রায় নিশ্চিত। সাধারণ মানুষ এবং দলের নিবৃত্ত প্রাণ কর্মীরা পরিষ্কার করে বলে দিয়েছেন যে ব্যক্তি নিজেই সত্য গোপন করে দলের 12টা বাজান তাকে আমরা জামাত ইসলামে নেব না। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে এবং এছাড়া কোনো বিকল্প পথও নেই। পুরো পরিস্থিতি এখন নজরুলের বিপক্ষে চলে গেছে পুরোপুরি, কারণ তার এই কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে ব্যাপকভাবে। জামাতের তরফ থেকে যতই কড়া ব্যবস্থা নেওয়া হতুক না কেন, এখন রয়েছে আইনের এক বিশাল মারপ্যাচ। কারণ দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে যে এমপির গদি শূন্য হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দুটি সুনির্দিষ্ট কারণ ছাড়া এমপির পদ বাতিল হয় না।
প্রথমে নিজে থেকে পদত্যাগপত্র জমা দিলে আর দ্বিতীয়ত সংসদ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে। অতীত রাজনীতির ইতিহাস ঘাটলে এর অকাট্য প্রমাণ মেলে। নবম সংসদে জাতীয় পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হয়ে গোলাম রেজা এবং অষ্টম সংসদে বিএনপি থেকে বাদ পড়েও বিতর্কিত নেতা আবু হেরা নিজেদের পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন। তার দল থেকে বের হয়ে স্বতন্ত্র এমপি হিসেবে বহাল ছিলেন। কোনো জটিলতা তৈরি হয়ে সংসদীয় নিয়ম অনুযায়ী স্পিকার পুরো বিষয়টি নির্বাচন কমিশনে পাঠান এবং চূড়ান্ত বলে গণ্য হয়। ফলে শুধু দল থেকে তাড়িয়ে দিয়ে নজরুলের খেল খতম হচ্ছে না, তিনি জামায়াতের ভেতরেই রাজনীতির হিসেব সম্পূর্ণ আলাদাই পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আইনি এই প্যাচ এড়াতে সাতক্ষীরার এই আসনটি শূন্য করতে এই সাংসদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করতে হবে। একেবারে কানমলা দিয়ে গদি ছাড়তে বাধ্য করার এই কৌশল যদি সফল হয়, এই নেতার রীতিমতো হাওয়া টাইট হয়ে যাবে। দলের আদর্শিক চাপের মুখে তিনি রীতিমতো হিমশিম খাচ্ছেন। তিনি যদি নিজ থেকে সরে না দাঁড়ান তবে পরিস্থিতি আরও বেশি নাকানি চুবানি খাওয়াবে। কারণ দল থেকে শুধু বহিষ্কার করে স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে রেখে দেওয়ার মতো বোকামি তিনি আর করবে না। তাকে গদি থেকে নামাতে হবে, এটাই হবে মূল লক্ষ্য। তাই শেষমেশ তাকে বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দিতেই হবে বলে ধারণা করা হচ্ছে। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে নতুন এক রোমাঞ্চকর গল্পের। দল থেকে চাপ দিয়ে পদত্যাগ করলে সাতক্ষীরা 4 আসনটি শূন্য পূর্ণ ঘোষণা হবে। আর সেখানে উপনির্বাচন হলে নতুন প্রার্থী হিসেবে দুটি হেভিওয়েট নাম রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হতে শুরু করেছে। একদিকে রয়েছেন সুপ্রিম কোর্টের তুখর এবং প্রভাবশালী আইনজীবী শিশির মোহাম্মদ মনির, মেধা ও যুক্তির লড়াই এবং মিডিয়ার সামনে তিনি বেশ পরিচিত। অন্যদিকে রয়েছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনপ্রিয়তার মাপকাঠিতে দুই নেতার মধ্যে এখন আসল মহারণ। তবে রাজনৈতিক হিসাব নিকাশ এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে খুলনা অঞ্চলের মানুষ হওয়ার পরপরই পাল্লায় বেশি ভারী করছেন বলেই মনে করছেন সিংহভাগ বিশ্লেষক। সাতক্ষীরা 4 আসনের সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ অত্যন্ত নিবিড়। গত নির্বাচনেও খুলনার 5 আসন ছেড়ে তার এই আসনে দাঁড়ানোর কথা ছিল। ফলে গদি দখলের এই হাই ভোল্টেজ লড়াইয়ে শেষমেশ কে বাজিবাদ করবেন তা দেখার জন্যই সকলে মুখিয়ে আছেন। শিশির মনি নাকি গোলাম পরোয়ার, এই চায়ের কাপে তুমুল ঝড় উঠেছে। একদিকে সততা, অন্যদিকে নৈতিকতার চরম পতন, আর অন্যদিকে গদি বাঁচানোর আইনি লড়াই। সব মিলিয়ে বীর মুক্তিযোদ্ধা থেকে এমপি হওয়া এই প্রবীণ নেতার রাজনৈতিক জীবনের সলিল সমাধি হয়তো খুব কাছে চলে এসেছে। নিজের জালিয়াতের আর অনৈতিকতার চরম মাসুল গুনতে হচ্ছে এখন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেতে হচ্ছে তাকে। ঘটনা প্রবাহ যেভাবে সবাইকে নাচিয়ে ছাড়ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো চূড়ান্ত ফয়সালা আসতে চলেছে। শীর্ষ নেতৃত্বে একটি কঠোর সিদ্ধান্তের বলে দেবে সাতক্ষীরার রাজনৈতিক এই নাটকীয়তার শেষ ঠিক কোথায়। শেষ হাসি কে হাসবেন আর কে পথে বসবেন তার সময় বলে দেবে। এমপি নজরুলের এই কুকর্ম ঢাকতে গিয়ে পুরো দল এখন লজ্জার মুখে পড়েছে। কেউ কল্পনাও করতে পারেনি এমন ঘটনা রাজনীতিতে এত বড় ভূমিকম্প তৈরি করবে। এখন শুধু দেখার ফেলা শফিকুর রহমান ঠিক কতটা কড়া হতে পারেন এবং সারটির ধাক্কায় নজরুলের পতন ঠিক কিভাবে হয়। গদির নেশায় অন্ধ হয়ে যারা ভুল পথে হাঁটেন তাদের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটি এখনই দেখার পালা। পুরো দেশ এখন খবরের দিকে কড়া নজর রাখছে। একটি গোপন ভিডিও ফুটেজ পুরো রাজনীতির হিসেব একেবারে পাল্টে দেবে।